হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, এই সেশনটাই আজকে আমরা আলোচনা করব কি না, এসএসসি জিডি 2026-এর পুরো ফুল ইনফরমেশন। এক্সামের কি পরিবর্তন হতে চলেছে, কোন ভ্যান্ডর তোমাদের জিডি এক্সাম নেবে, তার প্রসেস কীরকম চলছে, সমস্ত কিছু এ টু জেড আমরা কিন্তু এই সেশনটায় আলোচনা করতে চলেছি। তাই স্কিপ না করে প্রথম থেকে ধীরে ধীরে শেষ পর্যন্ত যদি দেখো, জিডি সম্পর্কে তোমাদের কিন্তু ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে সেশনটা শুরু করা যাক। তো জিডি 2026 তোমরা এর আগে যারা এক্সাম দিয়েছো অলরেডি সবাই জানো যে 2018 থেকে 2024 পর্যন্ত আমাদের কিন্তু এসএসসির সমস্ত এক্সামগুলো, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, স্টেনোগ্রাফার বা সিলেকশন পোস্ট, বিভিন্ন এসএসসির দ্বারা যে সমস্ত এক্সামগুলো কন্ডাক্ট হতো সেগুলো সবই টিসিএসএই কোশ্চেন করতো। টিসিএসএ ল্যাব প্রোভাইড, অর্থাৎ এক্সাম সেন্টার যেখানে আমরা সিবিটি এক্সাম দিতাম, তার যে ল্যাব প্রোভাইড সেটাও টিসিএসএই করতো। কিন্তু বর্তমান 2025 সাল থেকে একটা বিরাট বড় তোমাদের কিন্তু পরিবর্তন চলে এসছে এসএসসি ফিল্ডে। এসএসসি ফিল্ড মানে এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে সব এক্সাম, শুধু জিডি নয় ভাই, সমস্ত এক্সামেই এখন বর্তমানে নেবে কে, এডিকুইটি বা এডুকুইটি নামে একটা কোম্পানি, যাকে সম্পূর্ণ আমাদের এক্সামগুলো রয়েছে আমাদের, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, বিভিন্ন এক্সামগুলো যে নিবে তার নাম হচ্ছে কি না এডিকুইটি। ইনি হচ্ছে বর্তমানে তোমাদের ভ্যান্ডর, যে তোমাদের এক্সাম কন্ডাক্ট করবে। ইনি হচ্ছে ল্যাব প্রোভাইড করবে, যেটা যেমনটা আমাদের কি করতো, টিসিএস করতো। আশা করি বোঝা গেছে। এইবারে দ্বিতীয় কথা কি, টিসিএস তাহলে আর রইল না, রইল এডিকুইটি। নেক্সট, এক্সাম সেন্টার আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল। এটার মানে কিসের? এটার মানে হচ্ছে এটাই যে এডিকুইটির আমাদের কিন্তু সেরকম ফ্যাসিলিটি বা স্ট্রাকচার নেই যেমনটা টিসিএসের ছিল। আশা করি বোঝা গেল। স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে এখানে তার যে কোয়ালিটি আর কি। টিসিএসের তোমরা সকলেই জানো, আমরা দুর্গাপুর, আসানসোল, কলকাতা, কল্যাণী, তারপর আমাদের কাছাকাছি উড়িষ্যা, তুমি যদি কাছাকাছি ওয়েস্ট বেঙ্গলের কাছে রাজ্য বলো, বিভিন্ন জায়গায় টিসিএসের কিন্তু আমাদের সেন্টার রয়েছে, যেগুলো থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ভালোই উপকৃত হতো। কাছাকাছি এক্সাম তারা যে প্রেফারেন্সটা দিত, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, দুর্গাপুর, আসানসোল, বিভিন্ন জায়গায়, আমাদের শিলিগুড়ি, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এক্সাম সেন্টারগুলো পড়তো। কিন্তু ভাই এখন বর্তমান দিনে পরিস্থিতি এডুকুইটির এরকম যে তার কিন্তু সেরকম ফ্যাসিলিটি স্ট্রাকচার নেই। ওয়েস্ট বেঙ্গলের বুকে তার কিন্তু সেরকম কোনো ল্যাব বা এক্সাম সেন্টার নেই যে সে এক্সাম করাবে সেখানে। যদিও কলকাতাতে রয়েছে 7-8টা, সেখানে কিন্তু মাত্র 1000টার মতন আমাদের কিন্তু আমাদের 1000টার মতন সিট রয়েছে। এবার তুমি ভাবো ভালো করে যে 1000টা কি ক্যান্ডিডেট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা জিডি দেয় বা এমটিএস দেয় বা স্টেনো দেয়? কিছুদিন আগে আমাদের ফেজ অর্থাৎ সিলেকশন পোস্টের এক্সাম বা স্টেনোগ্রাফার যে এক্সাম হলো, সেখানে বিরাট মানে গাফলতি রয়ে গেছে এডুকেটির। কীরকম? কখনো কম্পিউটার চলছে না এক্সাম চলাকালীন, কখনো মাউস ঠিকঠাক কাজ করছে না, বিভিন্ন রকম তার পরিস্থিতি দেখা গেছে। এমনতর অবস্থায় যদি জিডিরও এডিকুইটি নেয়, অবশ্যই নেবে, কারণ ভেন্ডরটা তো গতকাল এসছে আর আগামীকাল আমাদের চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, এমনটা ভাই কখনোই হবে না। অতএব এডিকুইটির এইরকম কিন্তু ফেলিয়ার কেউ মানতে পারছি না আমরা সকলেই। কিন্তু কি আর করা যাবে, কিছুই করা যাবে না। এখন তোমার কাছে ভাই আমি যদি বলি, পড়া ছাড়া কোনো গতি নেই, এটাই একমাত্র অপশান। তুমি কি করবে? তুমি কি করবে যদি না পড়ো? তুমি কি করবে? এই হচ্ছে বড় কথা। আচ্ছা, রইল বাকি কি, যে আমাদের জিডিতে যেভাবে আমাদের টিসিএস যেমন এক্সাম নিত, ম্যাথ থাকতো, রিজনিং থাকতো, জিকে জিএস বা যেটা জেনারেল অ্যাওয়ারনেস, হিন্দি বা ইংলিশ যেমনটা থাকতো, এক্সামের কোনো ভাই পরিবর্তন হয়নি বা হচ্ছেও না আপাতত। তো এটা ফিক্সড, সব এক্সামের ক্ষেত্রেই যেমন থাকতো আছে, 20-20 করে যেমন ছিল থাকবে। এইবারে যদি দেখা যায় নোটিফিকেশান অনুযায়ী কিছু পরিবর্তন করে, তখন তো আমি আপডেট নিয়ে আসবোই, কোনো চিন্তা নাই। আশা করি এটা সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না। এইবারে
সময় মতো বিভিন্ন রকম আপডেট পেতে বা পিডিএফ ক্লাস নোটস পেতে তোমরা কিন্তু সঞ্জয় স্যার অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এখানে কিন্তু যুক্ত হতে পারো। তাহলে বিভিন্ন অফিসিয়াল নোটিফিকেশান সময় মতো পেতে, ক্লাসের লিঙ্ক সবার আগে সেখানে আমি শেয়ার করে থাকি, সেখানে সব কিছু আগে সবার আগে ওখানে পেতে কিন্তু তোমরা আমার সঙ্গে কিন্তু ডেপথলি ওখানে একটা ফ্লোয়ের মধ্যে থাকতে পারবে এই কম্পিটিটিভ এরিয়াতে। আশা করি বোঝা গেছে। তো ভাই এই এডিকুইটি নিয়ে অনেক রকম সমস্যা চলছে, আগে কি হবে কি না হবে সেটা কেউ জানে না। তো আশা করি এডিকুইটি হয়তো সবেমাত্র জয়েন করেছে এই এসএসসি ফিল্ডের এক্সামগুলো নিতে। ধীরে ধীরে আমরা সকলেই চাইবো যেন আগামী দিনে সে তার ব্যবস্থাপনা যেগুলো রয়েছে, তার যে কোয়ালিটি রয়েছে সেগুলো বাড়ানোর জন্য সবাই আমরা বলবো সবাইকে। কিন্তু দেখো আপাতত যেটুকু হচ্ছে কিছু করার নেই কারো। যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, অনেক আন্দোলন চলছে সবাই জানো কম বেশি, কিন্তু কি বলতো পরিবর্তন একদিনে ভাই আসে না। দীর্ঘদিন একটা পরিবর্তন করার জন্য আন্দোলন বিভিন্ন রকম আমাদের বুঝতেই পারছো যে সমস্ত কিছু পড়ে থাকতে হয়, হই হল্লা করতে হয়, সেগুলোই চলছে এখন বর্তমানে। তো এটা আপডেট আকারে দেওয়ার জন্যই তোমাদের সঙ্গে এই সেশনটা শেয়ার করা। আশা করি ইনফরমেশনটা ভালো লেগেছে। তো সেরকম অবস্থায় তোমরা কিন্তু রেডি হও। আর এক্সাম সেন্টার বাইরে মানে বিভিন্ন বাইরে বলতে একটু তবু আনুমানিক বলে দিই, মুজাফফরপুর বিহার যেটা আমরা বলি সেখানে দিচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দিচ্ছে। তো মানে এই স্টেনোগ্রাফার এক্সাম হলো, ফেজ 13-এর এক্সাম হলো, এই ছোট ছোট এক্সামগুলোই বেশি বাচ্চা না 5 লাখ 10 লাখ মাত্র ফর্ম ফিল আপ করে। এখানে যদি তাদের এরকম অবস্থা হয় এক্সাম নিতে এডিকুইটির, তো তাহলে সিজিএল সিএইচএসএল এমটিএস বা জিডিতে প্রচুর পরিমাণে ছেলেমেয়েরা থাকে, সেখানে তাদের এরকম কি অবস্থা হবে কে জানে ভাই। তো সেটাই হচ্ছে বড় কথা। তো মোটামুটি এটা হচ্ছে এমন এক এসএসসি ফিল্ডের দুর্ভাগ্য বিষয় যেটা আমাদের কাছে খুবই একটা মানে একটা আশাবাদী আমরা ছিলাম না যে এরকম তার স্ট্রাকচার বডিটা হবে, যে এত বড় একটা আমাদের অর্গানাইজেশন এসএসসির মতন একটা জায়গা যেখানে সিজিএল সিএইচএসএল এমটিএস জিডি স্টেনো সিলেকশন পোস্টের মতো বড় বড় এক্সাম গ্রুপ বি সি আর ডি পর্যন্ত হচ্ছে, সেখানে এরকম একটা এত বড় যদি সমস্যা সম্মুখীন হতে হয় ছাত্রদের, তাহলে এটা মানে ছাত্র সমাজের কাছে একটা মানে হতাশাজনক। তো দেখো এই হতাশার পিছনে ছুটে লাভ নেই। আজকে হয়তো ঠিকঠাক নেই, 2 মাস 4 মাস পর 5 মাস পর অবশ্যই ঠিক হবে। তোমরা এর পেছনে ছুটে কোনো লাভ নেই। তোমরা তোমাদের সিলেবাস যাদের হয়নি এখনও ঠিকঠাকভাবে শেষ, তাদের তো ভালোই, তাদের সিলেবাস শেষ করে নাও তাড়াতাড়ি। যদি তোমরা প্রথম থেকে এই যে অঙ্কের প্রতি দুর্বল সবাই থাকে, যদি অঙ্ক শিখতে চাও, তোমরা সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেই আমার সঙ্গে ডেপথলি জুড়ে থাকার জন্য। আর যে চ্যানেলে বর্তমানে তোমরা এখন ভিডিওটা দেখছো সেইখানে দেখো সবার উপরে ম্যাথস থিওরি ফাউন্ডেশন বলে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ধীরে ধীরে আমাদের চ্যাপ্টার ওয়াইজ রেশিও দিয়ে শুরু হয়েছে, এইরকম চ্যাপ্টার ওয়াইজ কিন্তু থরলি চলতে থাকবে। তোমরা সেই প্লেলিস্টটা যদি ফলো করো আশা করি অনেকটাই উপকৃত হবে। তো চলো আর দেরি না করে এই সেশনটা আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সকলকে, আশা করি সবাই ভালো থাকবে। আর এই সেশনটা কিন্তু সকলের মধ্যে শেয়ার করে দিও যাতে এই জিনিসটা সবাই ইনফরমেশনটা জানতে পারে যে টিসিএস বাবু আর নেই, রয়েছে আমাদের এডুকুইটি বলে একটা কোম্পানি যে বর্তমানে আমাদের ফেজ 13 অর্থাৎ এসএসসির মধ্যে যে তোমরা জানো সিলেকশন পোস্টের এক্সাম হয় সেটা কন্ডাক্ট করেছে, স্টেনোগ্রাফার এক্সামটা নিয়েছে। আরও কি মজার বিষয় ভাই, সত্যি কথা বলতে আমাদের যে ফেজ 13 অর্থাৎ সিলেকশন পোস্টের এক্সাম হয় সেটা কিন্তু 53,000 বাচ্চার আবার এক্সাম হবে। মানে কীরকম বুঝতে পারছো, এক্সাম নেওয়ার কোনো প্রসেসিং ঠিকঠাকভাবে নেই, কম্পিউটার চলছে না, মাউস চলছে না, বিভিন্ন রকম হচ্ছে। তখন কি হয়েছে, ঘুরে 53,000 55,000 বাচ্চার স্টুডেন্টের ঘুরে আবার এক্সাম হবে, পুনরায় এক্সাম হবে। তাহলে এইরকম কন্ডিশন বর্তমানে এডিকুইটির। তো ভালোভাবে নিজে কিন্তু প্রস্তুতি নাও। এই যে যদি বারবার আমাদের একটা এক্সাম যদি আমাদের আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল বাইরে পড়ে, তাহলে সেখানে মেন্টালিটি একটা জার্নি, একটা নিজের যাওয়া আসা খাওয়া দাওয়া থাকার সমস্যার সম্মুখীন হতেই হবে। অতএব বাইরে যদি সেন্টার দেয় যেটা তোমার নাগালের বাইরে, সেখানে তুমি কারোর সঙ্গে তুমি টিম বানিয়ে যাচ্ছ, বাড়ির লোকের সঙ্গে যাচ্ছ, বিভিন্ন রকম হবে। তো এইবার ভাই অত দূর যে তুমি তোমার যদি সিলেবাস ঠিকঠাকভাবে কমপ্লিট না থাকে, তুমি সেখানে কি করে তুমি নিজে মেন্টাল এই যে এতগুলো কিছু বললাম মেন্টালিটি ঠিকঠাক রাখবে কি করে। অতএব তোমাকে এখনকার দিনে এক্সাম এডিকুইটির আন্ডারে যদি দিতে হয়, যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রীর কথা বিশেষ দেখো, রিয়েলিটি কাউকে না কখনো ছাড়ে না।
অর্থাৎ বাস্তবতাবোধ। তুমি যতই যা বকো না কেন, যতই তুমি যাকে ভালোবাসো না কেন, রিয়েলিটি তোমাকে ছাড়বে না কিন্তু। অর্থাৎ এই এডিকুইটির বর্তমান দিনের যদি অবস্থার কথা বলি না, তোমার একটা সেন্টারও এমন নেই যেখানে সিট সংখ্যা খুব বেশি, যেখানে 10টা সেন্টার থাকে, আমরা যেমন কম্পিউটার শিখতে যাই সেখানে সেন্টার দিয়ে দিচ্ছে। তাহলে এমনতর অবস্থায় তোমাকে করণীয়, তোমার কিন্তু একদম সিলেবাস গুলে খেয়ে তারপর পরীক্ষার জন্য নামতে হবে। আর এর জন্য তোমার কাছে একটাই করণীয়, তোমাকে ফুল সিলেবাসটা কমপ্লিট করার পরই যেতে হবে। আলটিমেটলি তুমি যদি মনে হচ্ছে আমি কম্পিটিশনে দাঁড়াতে পারবো, পাস করতে পারবো, দেখো পাস ফেল করা পরের কথা। এমন নয় 80তে ধরো কাট অফ গেল, 80-র মধ্যে আমি 35 পেলাম, 40 পেলাম, এরকম না। 80 কাট অফ গেলে যেমন 70-এর ঘরে তোমার মার্কসটা থাকে, মানে কম্পিটিশনের মতো জায়গায় যায় তবেই তুমি পরীক্ষা দিতে যাও, নইলে কিন্তু যেও না। কারণ যদি এখানে বাইরে বারবার সেন্টার দেয় যে কোনো এক্সামের, এসএসসির যে কোনো এক্সাম, শুধু জিডি না, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, যদি বারবার বাইরে যেতে হয় তার তো একটা নির্ধারিত খরচ আছে, নিজের পকেটে মানি যেটা খরচ খরচা সমস্ত কিছু একটা জার্নি। তো অত দূর যে তুমি যদি নাই পড়াশোনা করো তাহলে ঘুরতে যেয়ে তো লাভ নেই। আশা করি কি বলছি যারা বোঝার ঠিক বুঝে গেছে। একটা কথা আছে না, সমাজদারও কে লিয়ে ইশারাই তো কাফি है না ভাই। তো যেটা বললাম সেটা আশা করি বুঝে গেছো। তো চলো এই সেশনটা আর না বাড়িয়ে এই ইনফরমেশনটুকু দেওয়ার ছিল তোমাদের সঙ্গে শেয়ার করার, করে দিলাম। যদি এডিকুইটি পরিবর্তন হয়, আশা করি এখন হচ্ছে না, তো অবভিয়াসলি আপডেট তো নিয়ে আসবোই। যদি সিলেবাস চেঞ্জ হয় তারও আপডেট পেয়ে যাবে। সেই জন্যে যখন যা কিছু চেঞ্জ হবে, যখন যা কিছু পরিবর্তন হবে, যা কিছু পড়াশুনো থেকে শুরু করে যত কম্পিটিটিভ রিলেটেড তোমার স্ট্র্যাটেজি সহ যা কিছু দরকার সমস্ত কিছু ভাই তুমি এই সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রামে সবার আগে পাবে। যে কারণে তোমাকে এখানে জয়েন করতে বললাম। দুদিন পরে আমি কোনো ক্লাসে নিলাম, তখন দেখা গেল এখানে তোমাদের শেয়ার হলো পিডিএফ, ক্লাস নোটস, এভরিথিং। তো অতএব এখানে জয়েন করলে একটা কুইজেস, যে সাপ্তাহিক কুইজেস, কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন রকম যে কম্পিটিটিভ লাইনে একটা ফ্লোভাবে থাকতে গেলে জয়েন করো এখানে। ওকে, সঞ্জয় স্যার অফিসিয়াল টেলিগ্রাম সার্চ করো, সেখানে দেখবে জয়েন হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, তো চলো আর দেরি না করে এখানে শেষ করি।